প্রতিমার কাজ শিখলো কিভাবে? ও ছোট, তখন খুবই ছোট, ওই মিনিমাম এই 5 বছর এরকম বয়স। হ্যাঁ। ও হচ্ছে প্রথমে ওই মাটি নিয়ে নিয়ে খেলা করতো, খেলার ছলে প্রতিমা তৈরি করতো। তারপরে ওই বাবার মুদিখানার দোকান তো, এবার সেই পেটি, বিস্কুটের পেটি কেটে কেটে নানান রকম মূর্তি ডিজাইন দিয়ে তৈরি করতো। করার ফলে এবার ইউটিউব দেখতো মোবাইলে। আচ্ছা। মোবাইলে আমার মোবাইল ছিল, বাবার মোবাইল নিয়ে ইউটিউব দেখতে 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 ইউটিউবে নানান রকম ঠাকুর তৈরি দেখায়, হ্যাঁ। সেগুলো দেখে 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 অনেকটা শিখে গেল। তারপর বিভিন্ন শিল্পর কারখানায় গিয়ে গিয়ে দেখে এখনো ভগবানের সাথে খুব ভালো একটা শিল্প হয়ে গেছে, শিল্পী হয়ে গেছে। আচ্ছা, এবছরে মোট কতগুলো প্রতিমা তৈরি করলো? এবছর 6টা প্রতিমা করেছে। আচ্ছা, 6টা প্রতিমার মধ্যে কোথায় কোথায় গেছে প্রতিমাগুলো? একটা গেছে বসিরহাট গেছে, একটা সাতচুরা, একটা হচ্ছে জালালপুর, একটা সন্দেশখালি। আমি হাই স্কুলে পড়তো টাকির, তখন ওই স্যারেরা ওকে স্কাল্পচারের জন্য কলা উৎসবে নিয়ে গিয়েছিল। হেড স্যার, গভর্নমেন্ট স্কুলে হেড স্যার নিয়ে গিয়েছিলেন, আর সায়েন্সের স্যার দীপায়ন বাবু নিয়ে গিয়েছিলেন কলা উৎসবে। সেখানে গিয়ে মহকুমায় ফার্স্ট হয়েছিল, সেখান থেকে সার্টিফিকেট দিয়েছে, ট্রফি দিয়েছে। তারপর সেখান থেকে স্যারেরা নিয়ে গেল জেলাতে, জেলাতে মানে কলকাতা, কলকাতা রবীন্দ্র ভবনে। সেখানে গিয়ে জেলায়ও ফার্স্ট হলো। হওয়ার পর সার্টিফিকেট ট্রফি ওনারাও দিলেন। দেওয়ার পর তবে বিডিও অফিসে গেল, বারাসাত বিডিও অফিসে নিয়ে গেল, তখন ও হয়ে গেল রাজ্যে। তারপর ওখান থেকে বিডিও অফিস থেকে ওকে নিয়ে গেল রাজ্যে, সল্টলেক রাজ্য। সেখানে গিয়ে ওকে ট্রফি সার্টিফিকেট দিয়েছে, সব আছে। স্কাল্পচার, মাটির থেকে স্কাল্পচার মূর্তি, রবীন্দ্রনাথ ঠাকুর, ওই বিভিন্ন স্কাল্পচারের কাজও খুব সুন্দর করে, যেমন রবীন্দ্রনাথের মূর্তি, যেমন নানান রকম স্কাল্পচারের যেসব কাজ হয়। আপনাকে দেখালে তো ভালো হতো। আপনি পাঠিয়ে দেন আমাকে। আমি তো সব পারি না। তো ওই বিভিন্ন বসিরহাটের কলেজে যখন কোনো স্কুল কলেজে যখন কোনো কিছু দেখানোর সময় আছে, ছাত্ররা এর কাছ থেকে যে বানিয়ে নিয়ে যায়। যেমন রবীন্দ্রনাথের মূর্তি বলে বানিয়ে দাও, তারপরে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি বানিয়ে দাও, কিংবা হাতি বানিয়ে দাও, ঘোড়া বানিয়ে দাও, এরকম বিভিন্ন রকমের শিল্পর কাছ থেকে তৈরি করে নিয়ে তারা ছাড়িয়ে দেখায়, দেখালে তারা পাস করে। এই হচ্ছে ব্যাপার। আর এ যখন জেলাতে যেটা বানিয়েছিল সেটা হচ্ছে বৃক্ষকে রক্ষা করা। একটা কুঠার, একটা গাছ হচ্ছে দাঁড়িয়ে আছে, একটা কুঠার নিয়ে সে গাছ কাটতে গেছে, তখন একটা মহিলা গাছটাকে এরকম জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে গাছটাকে কেটো না। সেই মানে সেটা দিয়ে ও মাটি দিয়ে তৈরি করেছিল, এত সুন্দর হয়েছিল। ও জেলায় সবার মধ্যে মিনিমাম 500 জন ছিল ছাত্রছাত্রী, তাদের মধ্যেও ফার্স্ট হয়েছিল। তখন ওর হ্যাঁ ঠিক আছে, বলছিলাম ও ভবিষ্যতে কি এইটাই করবে না অন্য কোনো পেশা যাওয়ার পরিকল্পনা আছে? প্রথম কথা, আমার ইচ্ছা আছে এর ঠাকুর বিদেশেও যাক, ভারতের বাইরেও প্রচার হোক এর নাম, আমার এইটা ইচ্ছা। আর দ্বিতীয়ত একে স্কাল্পচার নিয়ে পড়ানোর ইচ্ছা, যেরকম রবীন্দ্র ভারতীতে ভর্তি করানোর ইচ্ছা। তা এটা যদি আপনারা সেই সংবাদ মাধ্যমে যদি কোনো হেল্প করেন তাহলে খুবই ভালো হয়।